দর্শক, আপনাদেরকে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে খবরাখবর জানাতে চাই। আমার সহকর্মী রাব্বি সিদ্দিক আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রাব্বি, আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি আপনি এখন কোন এলাকায় রয়েছেন এবং নির্বাচনের আগের দিন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, সব মিলিয়ে বিস্তারিত জানতে চাচ্ছি। মূলত পুরো শহরে প্রদক্ষিণ করছে, পুরো শহরে নিরাপত্তার যে প্রোটোকল, সেই প্রোটোকল অনুযায়ী পুরো শহর ঘুরছে। ক্লিংকার বেশি থাকলে সিমেন্ট বেশি খাঁটি। আনোয়ার সিমেন্ট। এখন টহলের গাড়িটি আছে বাংলা মোটর এলাকায়। এটি মূলত পল্টন, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এই সমস্ত পয়েন্টে কিন্তু ভোট উপলক্ষে যে তাদের যে উপস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী যে মাঠে আছে, সেই বিষয়টি কিন্তু মানুষকে জানান দেওয়া, ভোটারদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই কিন্তু এই টহল কার্যক্রমটি চলছে। আমি একটু দেখাতে চাই যে এই যে এপিসি 3টি, এভাবে বিজিবির বেশ কয়েকটি টহল গাড়ি কিন্তু পুরো শহর ঘুরছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও তাদের এই টহল কার্যক্রম কিন্তু চলছে। একটু দেখাতে চাই, আমরা টহল গাড়ির সাথে আছি। তাদের যে নির্ধারিত যে ডিউটি, তারা এই কাজটি করছে খুব সকাল থেকেই, এবং আজকে কালকে ভোটের পরেও তাদের যে এই কার্যক্রম, সেই কার্যক্রমটি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই যে এপিসির যে গাড়িবহর, বিজিবির যে গাড়িবহর, এই গাড়িবহরটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, এর প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই এলাকা, সেই সাথে কারওয়ান বাজার, হাতিরঝিল, এই এলাকাগুলোতে মূলত এই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এই টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা দেখেছি গতকাল থেকে সেনাবাহিনীও ঠিক একইভাবে এই যে পেট্রোলিং কার্যক্রম, তারা বলছেন ফুড পেট্রোলিং, সেই কাজটি কিন্তু তারাও করছেন। সব বাহিনী কিন্তু মাঠে আছে এবং সবাই চাইছে মানুষ যেন খুব স্বস্তিতে ভোট কেন্দ্রে যেতে পারে এবং ভোটটি তার যেন দিতে পারে, এবং সেই ভোটের পরিবেশ নিশ্চিত করতেই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর এই তৎপরতা।